4.3 করাবো গণিত 4.3 ষষ্ঠ শ্রেণী। এখানে প্রথম যেগুলো আছে তোমার প্রথম আছে এমসিকিউ, বহু নির্বাচনী প্রশ্ন। এক নম্বরটা কি আছে? এক নম্বর বলছে 5x + 3y রাশিতে, এখানে এটা একটা রাশি 5x + 3y রাশিতে x এর সহগ কোনটি? এখানে দেখো x এর সহগ আছে 5 আর y এর সহগ আছে কত? 3। তাহলে রাশিতে x এর সহগ কত হবে? এখানে x এর সহগ কত হবে? 5। তাহলে উত্তর কত হবে? রাশিতে x এর সহগ 5। রাশিতে x এর সহগ 5 আছে কত? তাহলে কোন নাম্বার উত্তর কত হবে? না 5 ঘ নাম্বার। আর এটা কোথায় আছে? ঘ নাম্বার আছে। পরে বলছে 2 নাম্বার x এর 3 গুণ এবং y এর 2 গুণের সমষ্টি নিচের কোনটি? তাহলে x এর 3 গুণ মানে কি? 3x প্লাস y এর 2 গুণ মানে কি বলো তো? 2y। 2y দাও তো 6x + 2y আছে কোনটাতে? 3x + 2y আছে হতে। তাহলে উত্তর কত হবে? হ। 3 নাম্বার বলছে এত এর x এর সূচক আগে বাইর করে নিতে হবে 7x³ * x³ এত এর x এর সূচক কত? গুণ করে নিই আমরা, এটা তো গুণ আছে, গুণের সময় পাওয়ারগুলো জানি কি হয় বলো তো? গুণের সময় পাওয়ারগুলো যোগ করতে হয়। এর 3 আছে আর 3 আছে, 3 যোগ করলে কত হবে? 6। তাহলে 7x⁶। এখানে সূচক কোনটি? সূচক কিন্তু শুধু কত আছে এখানে তোমার 6 না, 2 আছে, সরি x³ * x²। এখানে কি আছে? সূচক কত হবে? তাহলে x⁵ হবে। কি হবে? x⁵ সূচক কিন্তু এখানে 5 আর সহগ কত আছে? 7। যদি কোনো কারণে সহগ হয় তাহলে 7 দিবা আর সূচক তাহলে কি দিবা? 5। আচ্ছা, তাহলে এটা কত নাম্বার আছে? 4 নাম্বার। আর 3 নাম্বার নিচের কোনগুলো সদৃশ? সদৃশ হলে যদি মিল থাকবে, সদৃশ মানে কি? যেগুলো মিল থাকবে। দাও তো কোনটা কোনটা সদৃশ আছে এখানে? কোন নাম্বার আছে? 2x - 7xy গুণ 3x। এটা মিল নাই কিন্তু ঘ নাম্বার ঠিক আছে। কি হবে? ঘ নাম্বার এটা কিন্তু মিল আছে, দেখো ঠিক আছে। 3x² - 7x²। আর 5 নাম্বার আছে m² = -7 রাখলে m = -6 হয়। m সমান কি? -6। যদি m সমান -6 হয় তাহলে m² - 7 সমান m এর মান কিন্তু -6 দেওয়া আছে, এখানে হোল স্কয়ার দিবা -7। 6 কয়টা আছে এখানে বলো তো? 6 দুইটা আছে, তাহলে -6 * -6 -7 এই দুটো গুণ করে ফেলবা। তাহলে মাইনাস হচ্ছে কি? প্লাস 6 * কত? 36 - 7 সমান কত? 29। 29 কোনটা আছে? পাশে কোনটা আছে? ঘ। পাশে কি হবে? ঘ। পরে 6 নাম্বার আছে, দেখো এই 6 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, প্রায় সময় আসে। বলছে এত থেকে এত বিয়োগ করলে কত হবে? এটা তুমি সাইডে বিয়োগ করো অথবা উপরে বিয়োগ করতে পারো। a - b উপরে নিচে পরে আবার দেখবা -a + b, এখানে কিন্তু b - a আছে, কিন্তু আমার যেহেতু যাতে যাতে গুণ মিলতে হবে, সদৃশগুলো একই জাতীয় নিতে হবে, তাহলে কি করতে হবে? আমার a এর নিচে a বসাইতে হবে, b এর নিচে কি b বসাইতে হবে। তাহলে কি করতে বলছে? বিয়োগ করতে বলছে না? এটা এমসি করে স্টার্ট করে ফেলে আসতে পারে স্কুলে। বিয়োগ করলে চিহ্নগুলো কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। তাহলে -a আর +a, সরি +a আর +a তাহলে কত হবে? একটা যোগ করলে কত হবে? 2a। একটা b আর একটা b তাহলে কত হবে? -2b এর উত্তর হবে। আর এটা যদি ওইভাবে করো a - b - b - a তাহলে হবে a - b। যদি ব্র্যাকেটের আগে মাইনাস থাকে তাহলে এই চিহ্নগুলো কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। এটা একটা প্লাস আছে, প্লাস এ মাইনাসে মাইনাস, মাইনাস মানে প্লাস, তাহলে এটা কাটা যায় না? সরি এটা কাটা যায় না তো? তাহলে -b - b। তাহলে দেখো একটা এই প্লাসটা হলো প্লাস a, তোমার দেখো প্লাস a মাইনাসে মাইনাস, আবার মাইনাস মানে কি? প্লাস। তাহলে a গুলো একসাথে করো, একটাই আর একটাই করে 2a, একটা b আর একটা b, তাহলে মাইনাস কয়টা b? -2b। ক্লিয়ার? আচ্ছা, তাহলে উত্তরটা কত হবে? 6 এর গ নাম্বার। তাহলে কি? গ নাম্বার। 6 এর গ হবে। আর 7 দেখো, 7 নাম্বার দেখো
7 নম্বর আছে x স্কয়ার প্লাস 7 x স্কয়ার মাইনাস 2 মাইনাস 2 রাশি তিনটির যোগ কত? তো যোগগুলো তুমি এই সাইডে করে আমি সাথে যোগ। প্রথম কি আছে x স্কয়ার প্লাস 3x, পরে আবার আছে x স্কয়ার মাইনাস 2, পরে আবার আছে মাইনাস 2x স্কয়ার মাইনাস 2x স্কয়ার প্লাস 1। এই তিনটা রাশি তো সদৃশগুলো একসাথে লিখলাম, একটা x স্কয়ার একটা x স্কয়ার, দুইটা থেকে দুইটা জায়গা, তাহলে কি থাকবে? কিছুই না, একটা 0 দিলে হতে পারে, না দিলে হবে। ঠিক আছে, সূত্র হবে। পরে দেখো 2 3 আর 1 যোগ করলে কত হবে? 3 আর 1 যোগ করলে কত হবে? 4। 4 থেকে 2 গেলে কত থাকবে? 2। বড় রাখে কি চিহ্ন আছে? প্লাস, প্লাস দিবা, প্লাস 2। তাহলে এর উত্তর কত হবে? 7 এর উত্তর কত হবে? 2। তাহলে কত হবে? 4 নাম্বার, 7 এর হবে খ। 8 নাম্বার দেখো, 8 এর আছে এত রাশিতে দাও 5x স্কয়ার, একটু ভালো করে দেখো 5x টু দি পাওয়ার 4, 5x টু দি পাওয়ার 4 রাশিতে x এর ঘাত মানে x এর শক্তি পাওয়ার 4, দুটি পদ আছে বল, এখানে একটা পদ আছে, কারণ এই রাশিতে দেখো 5x টু দি পাওয়ার 4 এটা একটা শক্তি বলা হয়, বৃত্তি বলা হয়, আর এখানে হচ্ছে দুইটি পদ আছে, এটা বল। তাহলে পদ আছে কত? একটা x টু দি পাওয়ার 4 এর সহগ হলো কত? 5। এটা ঠিক আছে, তাহলে 1 আর 3, 1 আর 3 কোনটাতে আছে? খ নাম্বার হবে। 8 এর কত হবে? 8 এর খ হবে। 9 নাম্বার দেখো, x এবং y চলক দ্বয়ের মানে দুটি চলকের যোগফল হলো x y, যোগফল কত? x y, ঠিক আছে, গুণফল x y বর্গের সমষ্টি, এটা বর্গের অন্তরফল দেওয়া আছে, কিন্তু মানে বলছে বর্গের সমষ্টি, এই বর্গের সমষ্টি বলতো তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার হতো, আর যেহেতু মাইনাস দেওয়া আছে এটা বর্গের বিয়োগফল অথবা বর্গের সমষ্টি, অন্তরফল সমষ্টি যেহেতু বলছে তাহলে প্লাস হতো, তাহলে গ নাম্বারটা ভুল আছে তাহলে। ঠিক আছে, 3 নাম্বারটা কি আছে তাহলে? ভুল আছে। তাহলে তোমার কি করতে হবে? এর উত্তর কত হবে? 1 আর 2, 1 আর 2 কোন নম্বরে আছে? তাহলে 9 এর হবে কত? ক। আর 10 নাম্বার আছে তোমার, 10 নম্বর বলছে এই যে রাশিগুলো আছে তিনটি বীজগণিত রাশির আলোকে 10 থেকে 11 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে বলছে x সমান 2 এবং y সমান -3 হলে প্রথম রাশির মান কত? তাহলে প্রথম রাশিটাকে লেখাও, প্রথম রাশি। প্রথম রাশি কত আছে? x স্কয়ার মাইনাস y স্কয়ার। কারণ x স্কয়ার মাইনাস y স্কয়ার আছে, তুমি কি করবা? মানগুলো বসাই দাও। x এর মান কি আছে এখানে বলো তো? x এর মান আছে 2, তাহলে কি লিখবা? 2 স্কয়ার মাইনাস y এর মান কি আছে? -3, y এর মান কি আছে? -3 হোল স্কয়ার। তুমি কইরো না দেখাইলে তুমি বুঝবা না, ঠিক আছে? রাত করে নিব, হ্যাঁ রাত করে নিব, আমি তো বলে যাইতে হবে তোমার। তাহলে দেখো 2 স্কয়ার মাইনাস -3 হোল স্কয়ার আছে, ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে এই 2 স্কয়ার দিয়ে 2 দুগুণে কত? 4 মাইনাস এই -3 যে আছে মানে কি 3 দুগুণে 6, গুণ করবা এটা। তোমার কি করতে হবে? -3 ইনটু -3 একটু ভাঙাই দিলাম তোমার বোঝার জন্য, 4 মাইনাস মাইনাস কি প্লাস, 3 থেকে একটা 9, পরে আবার দেখো দুইটা প্রক্রিয়া ছিল সামনে সামনে আছে না, তাহলে প্লাস মানে কি -9, আর 9 থেকে 4 গেলে কি হবে? -5, কারণ বড় চিহ্ন প্লাস মাইনাস আছে, আর 9 থেকে 4 গেলে কত? 5টা বড় চিহ্ন কি মাইনাস, এর মাইনাস আছে, তাহলে 10 নাম্বার কি হবে? 10 নাম্বার হবে খ। পরে 11 নাম্বার মানগুলো বসাইছি, x এর মান আছে 2, 2 স্কয়ার দিলাম, আর y এর মান আছে -3, -3 হোল স্কয়ার দিলাম, মাইনাস থেকে ব্র্যাকেট দিছি, নালে ব্র্যাকেট দেওয়ার দরকার ছিল না, যেহেতু মাইনাস দুইটা আছে তাহলে -3 আর -3, মাইনাস হয়েছে কি প্লাস, 3 থেকে কত? 9, পরে আবার প্লাস মানে কি মাইনাস, 9টা থেকে 4 গেলে কত থেকে? 5টা, বড়টা কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন আছে, বুঝতে পারছো? 11 নম্বর বলছে রাশি তিনটির যোগফল কত? এখন রাশি তিনটির যোগ করো, যোগ করো, এখন রাশি তিনটির যোগ করতে বলছে, তো রাশি কি কি আছে তুমি রাশিগুলো লেখো, সদৃশ পদ প্রোডিউস লিখবা x স্কয়ার মাইনাস y স্কয়ার, পরে আছে আবার y স্কয়ার, এটা y স্কয়ার y স্কয়ার লেখো, y স্কয়ার মাইনাস z স্কয়ার, পরে আছে z স্কয়ার, z স্কয়ার প্লাস আছে প্লাস z স্কয়ার, পরে আছে কি মাইনাস x স্কয়ার, ঠিক আছে? যেগুলো খালি আছে ওগুলো জিরোতে দাও তাহলে সুবিধার জন্য তোমার। পরে যোগ করো, একটা স্কয়ার বাদ, প্লাস স্কয়ার আর মাইনাস y স্কয়ার বাদ, প্লাস z স্কয়ার আর মাইনাস z স্কয়ার বাদ, তাহলে ফল কত হবে? 0। তাহলে 11 নং কি হবে? খ।
11 নং 0 হবে ক নাম্বার 11 কত হবে ক পর 12 নং দেখো এত হলো x এর 12 এর ঘাতের সমষ্টি বল কারণ 12x হলো কি x এর 12 ঘাতের সমষ্টি এটা ভুল আছে 4a কিউব রাশিতে a এর সূচক 3 এটা ঠিক আছে এত রাশিতে x এর সহগ 3 এটাও ঠিক আছে তাহলে 2 আর 3 হবে সঠিক 12 নাম্বার কি হবে 2 আর 3 কত আছে গ নাম্বার 13 নাম্বার দেখো এই দুইটি সদৃশ পদ অবশ্যই সদৃশ পদ দেখো এখানে আছে 5ax স্কয়ার আর এটা কি আছে -7x স্কয়ার a তোমরা দেখো কেন সদৃশ হলো এই দুটো কিন্তু গুণাকার আছে a x স্কয়ার আছে আর এটা কি আছে x স্কয়ার a এজন্য এই দুটো কি সদৃশ কারণ এটার মিল আছে এটা কি আছে মিল আছে আগে পিছে থাক সমস্যা নাই গুণ আর গুণকে স্থান বিনিময় করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না এজন্য a আগে আছে না একটাই আছে তুমি এই জিনিসটা খেয়াল করবা এখানে কয়টা x স্কয়ার আছে এখানে কয়টা আছে তার মানে ঠিক আছে দুটো কি সদৃশ দুটো কি সদৃশ তাহলে এদের কত নাম্বার আছে 13 ঠিক আছে দুটো সদৃশ পদ এটা মিল আছে পরে এই বীজগণিত রাশিতে চারটি পদ আছে তাহলে একটা দুইটা তিনটা পদ আছে এখানে কারণ পদ আমরা কিটা ভাগ করি তোমার যোগ বিয়োগের আগে যেগুলো আছে ওগুলোকে পদ বলা হয় পরে 3 নাম্বার বলছে a সমান 2 আর b সমান 3 হলে তাহলে 4 × 8 8 থেকে 3 গেলে 5 থাকে তাহলে এটাও সঠিক হবে 1 আর 3 হবে সঠিক কি হবে 1 আর 3 কত নাম্বার আছে ক নাম্বার 1 আর 3 পর 14 নাম্বার বলছে রাশিদের বীজগণিত রাশি দাও এই তিনটি বীজগণিত রাশি হলে রাশি তিনটি সাংখ্যিক সহগের যোগফল কত 14 মধ্যে ভাগ করা আছে 14 মধ্যে কি করা আছে ভাগ করা আছে 14 মধ্যে কি করা আছে ভাগ করা আছে